সালাম দাও। সবাই ভয় পাবে তো। সালাম দিয়ে শুরু করো। সালাম দিয়ে শুরু করতে হয় তো। আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি বিধায় আমরা বাইরে বের হয়েছি। তো আজকে তো রবিবার এখন ঠিক 8টার মতো বাজে সন্ধ্যা। তো আমি তোষানের বাবা আমরা 3 জন বের হয়ে পড়েছি। আমরা যাবো হলো ই কনসেপ্টে। অনেকদিন ই কনসেপ্ট ঠিক না আসলে, ওটা সেতাপাক সেন্ট্রাল। যারা এই এলাকায় থাকেন তারা সবাই চিনবেন। সেতাপাক সেন্ট্রাল একটা মল। তো ই কনসেপ্ট, তার মধ্যে একটা সুপার শপ, ওখানে সব কিছুই পাওয়া যায়, গ্রোসারি থেকে শুরু করে সব পাওয়া যায়। তো কিছু টুকিটাকি শপিং আছে। আর আজকে রাত্রে একটু বাইরে খাওয়ার ইচ্ছা আছে, এই কারণে বের হয়েছি। আমরা যাচ্ছি। তোষান হলো তার হোমওয়ার্ক সব শেষ করে এসেছে আজকে আলহামদুলিল্লাহ, তাই না বাবু? কথা বলো। আমাকে একজন জিজ্ঞেস করেছিল তোষানের এই টি শার্টটা কোথা থেকে কিনেছি। এটা নিউ মার্কেট থেকে কেনা, আর খুবই চিপ। এটা খুব বেশি দামি টি শার্ট না। নিউ মার্কেটে বাচ্চাদের কাপড় চোপড় অনেক ভালো পাওয়া যায়। আসলে নিউ মার্কেট হলো আমাদের প্রাণের মার্কেট। আমরা যারা দেশের বাইরে থাকি তারা দেশে যখনই যাই নিউ মার্কেটে না গেলে আমাদের আসলে ভালো লাগে না। আমি নিউ মার্কেটে শপিং করতে পছন্দ করি। হ্যাঁ, বড় বড় ব্র্যান্ডের শপও আছে, যেমন যমুনা ফিউচার পার্ক, বসুন্ধরা সিটি। এখন আমরা মার্কেটে যাচ্ছি। মার্কেটে ভালো করে বলো। আমরা মার্কেটে যাচ্ছি। আমি তো সে একটু মাঝখানে কথা বলে নিল আর কি, যে সে মার্কেটে যাচ্ছে, এটা সবাইকে বলতে হবে। যেটা বলছিলাম, যমুনা ফিউচার পার্ক, তারপরে হলো বসুন্ধরা সিটি। আমার মনে হয় ওখানে শপিং করে আসলে খুব বেশি একটা মজা পাই না, কারণ যেসব জিনিসগুলো ওখান থেকে আমি দেখি, যে যখন আমি শঙ্করে থাকতাম, আমি জেনেটিক প্লাজা, তারপর রাপা প্লাজা, এগুলোতে সবসময় শপিং করতাম। তো ওইখানে যে 3 পিসটা আমি দেখতে পাচ্ছি 1500 টাকা দাম, সেম 3 পিসটাই আমি বসুন্ধরায় গিয়ে দেখছি 3500 টাকা। আমার এক্সপিরিয়েন্স আছে, একবার ঈদের ঘটনা এটা শেয়ার করলাম। একদম কোয়ালিটি সব কিছু সেম। তো আসলে বড় বড় শপিং মলগুলোতে দোকানের ভাড়া বেশি থাকে, ওখানে আদারওয়াইজ কস্ট বেশি থাকে, জন্য জিনিসপত্রগুলোর দাম ওরা বেশি রাখে। আমরা সাধারণ মানুষ অনেক সময় মনে করি যে বড় শপিং মল থেকে কিনলেই মনে হয় অনেক মানে ভালো কিছু, কিন্তু না, আসলে ছোট ছোট শপিং মলগুলোতে অনেক সুন্দর সুন্দর এবং ভালো কালেকশন সবসময় পাওয়া যায়। তো আমি যেন নিউ মার্কেট খুব প্রেফার করি, আমার খুব ভালো লাগে নিউ মার্কেট। এখানে কোথায় যাচ্ছ? বাম দিকে যাবো না? ও আচ্ছা। তো চলে এসেছি আমরা কাছে, আমাদের বাসা থেকে 5 মিনিট ড্রাইভিং ডিস্টেন্স। ঠিক আছে, এখনকার মতো ক্যামেরাটা অফ করি তাহলে। তো আমরা শপিং মলে চলে এসেছি। তো আমরা হলো ঢুকবো ডাইসো, জাপানি একটা ব্র্যান্ডের শপ। ডাইসো মোটামুটি সব দেশেই আছে। আর ডাইসো আমি এখানে যতগুলো বড় বড় শপিং মলে গিয়েছি সব জায়গায়ই দেখেছি, কিন্তু আমি আজকে ফার্স্ট আমার এখানকার মানে সেতাপাক সেন্ট্রালের ডাইসোটা চোখে পড়লো। আর ডাইসোতে ঢুকলে আমার সবচেয়ে বেশি ভালো লাগে যেগুলো দেখতে, যে বিভিন্ন রকমের জার, বিভিন্ন রকমের কাচের, প্লাস্টিকের, এত সুন্দর সুন্দর জার। এই জারগুলো দেখতে আমার খুবই ভালো লাগে। বিভিন্ন রকমের স্পাইসি বক্স, স্পাইসি জার। এটা কিন্তু একটা স্পাইসি জার, 3টার। সবগুলোই খুবই সুন্দর, একটা চাইতে সুন্দর। আর কিছু কাচের বক্স আছে, এটা আমার কাছে খুবই ভালো লেগেছে, খুবই সুন্দর। এটা লবণদানির মতো আর কি। এখানেও স্পাইসি জার হিসাবে ইউজ করা যেতে পারে। এই যে তোষানের বাবার হাতে এটাও কিন্তু স্পাইসি জার একটা। তো সবগুলাই খুবই সুন্দর, খুবই সুন্দর। আর প্রত্যেকটা জিনিস এত সুন্দর করে সাজানো গোছানো। এটাও একটা হানি বটল, এটা হানি রাখার জন্য লেখা ছিল, হানি বটল। তো এখানে মধু রাখা যেতে পারে, এই কারণে খুব সুন্দর, খুবই সুন্দর। শো পিস হিসাবে এগুলো সাজিয়ে রাখা যাবে, এত সুন্দর। এগুলো বিভিন্ন সসপটগুলো এত কিউট। তোষানের বাবার হাতে একটা ছিল, ও দেখছিল, আমি বললাম একটু ধরো, আমি একটু শ্যুট করি। তো এখানে কাঠেরও কিছু সুন্দর সুন্দর ঘর ডেকোরেশনের জিনিস ছিল, আবার অন্যান্য কাজেরও জিনিস ছিল। তো এই যে ওয়েলকাম লেখা। তো আমি বাবাকে বলছিলাম নতুন বাসায় যখন যাব তখন এটা লাগাবো ইনশাল্লাহ। ছোট্ট চেয়ার টেবিল, খুবই ভালো লাগলো দেখে। ছোটোবেলার কথা মনে পড়ে গেল, পুতুল খেলতাম ছোটোবেলায়, তখন এগুলো খুব মানে পেতে চাইতাম আর কি। এগুলো হলো সিরামিক্সের বিভিন্ন সার্ভিং ডিশ, বাটি, আর সবগুলাই ওভেন প্রুফ।
আর এই যে এইগুলো খুব সুন্দর বিভিন্ন কালারের, এগুলোতে কিন্তু পুডিং মেক করা যায়, ছোট ছোট পুডিং বা ছোট ছোট কেক মেক করতে চাইলে করা যেতে পারে, কারণ এগুলো সবই ওভেন প্রুফ। আর ডাইসোর কোয়ালিটি তো খুবই ভালো, এরা একদম কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট সবসময় রাখে। তো আমি তো ঘুরে ঘুরে দেখছি, আমার সাথে আপনারাও দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে আপনাদের কাছে। তো আমরা ওখান থেকে ই কনসেপ্টে চলে এসেছি, এটা তো একটা গ্রোসারি সুপার শপ, বিশাল বড় সুপার শপ। তো এসে দেখলাম যে খেজুর চলে এসেছে, যেহেতু রমজান সামনে, তো খেজুর দেখলেই রমজানের মানে আভাসটা পাওয়া যায় আর কি, খেজুরের মধ্যে সেই জিনিসটা আছে। তো ফ্রুটস নেব কিছু, তোষানের বাবা পেয়ারা দেখছে, কিন্তু পেয়ারা পছন্দ হচ্ছে না, উপরে দেখে মনে হচ্ছে টসটসা, ভিতরে একদমই নরম। তো আমি আম নিব। তো এখানে বিভিন্ন দেশের আম আছে এবং এখান থেকে আমি অনেকবার আম নিয়েছি এবং আমগুলো কোয়ালিটিও খুব ভালো আর খেতেও খুব মিষ্টি। যদিও বা আমাদের দেশে আমের সিজন আসছে সামনে, আলহামদুলিল্লাহ আমের বাগান আছে, কিন্তু দেশে নেই, কিছু করার নেই। আমাদের শপিং টপিং করা শেষ, আমরা টেক্সাসে ঢুকেছি। টেক্সাস মানে একদমই কনসেপ্টের সাথেই লাগানো। এখানে জুস আনলিমিটেড, ড্রিঙ্কস আনলিমিটেড, যত ইচ্ছা তত ড্রিঙ্কস নিতে পারবেন, বিভিন্ন রকমের ড্রিঙ্কস আছে এখানে। আমি তোষানের সাথে সাথে খালি জুস বলে ফেলি, তোষান সব কিছুকে জুস বলে। আর এখানে যে হানি বাটার বিস্কিট একটা, এই যে যেটা আমি হাতে নিলাম, এটা খুবই টেস্ট, আমি খুব পছন্দ করি এটা। আর অনেকে আমাকে জিজ্ঞেস করেছে, আপু তোমাদের টেক্সাস কি হালাল? হ্যাঁ আলহামদুলিল্লাহ, এখানের ম্যাক্সিমাম ফুড শপগুলোই হালাল, যেগুলো হালাল নয় ওখানে লেখা থাকে যে নন হালাল। তো খাওয়া দাওয়া শেষ করছি। তোষান খুবই এক্সাইটেড থাকে যখন দেখে সে ফ্রেঞ্চ ফ্রাই, তার ফ্রেঞ্চ ফ্রাইটাই পছন্দ। আর আমরা সবসময় এই টাইপের খাবার কেন খাই বলি, কারণ মালাই ফুডগুলো অনেক মিষ্টি থাকে, আর এত মিষ্টি খাবার আমার পছন্দ না। আর আমার কাছে কেন জানি ফ্রাই আইটেমগুলোই বেশি ভালো লাগে, এই জন্য চিকেন ফ্রাই, ফ্রেঞ্চ ফ্রাই এগুলোই বেশি প্রেফার করি। খাওয়া দাওয়া সব শেষ, ঘোরাঘুরিও শেষ, এখন বাসার দিকে রওনা দিয়েছি, বাসায় যাচ্ছি। রাত্রেবেলা বাইরে ঘুরতে তো অনেক মজা, কিন্তু রাত্রে তো আর বাইরে ঘোরা যায় না অনেক সময় ধরে, যেহেতু ছোটো বাচ্চা থাকে সাথে। আমি মনে করি বাচ্চার প্রায়োরিটি সবার আগে, বাচ্চার শান্তি সবার আগে। তো এই কারণে ওকে নিয়ে রাত্রে আসলে বেশি ঘোরাঘুরিটা আমিও পছন্দ করি না, তোষানের বাবাও পছন্দ করে না। তো আমি আর তোষান কথা বলছি, গল্প করছি, দুজন গল্প করতে করতে যাচ্ছি। সে এক একটা দেখছে আর আমাকে প্রশ্ন করছে, বাচ্চাদের এই জিনিসটা খুব ভালো লাগে, খালি প্রশ্ন করে। তো বাসায় চলে এসেছি। তো কি বাজার করে এনেছি দেখাই আপনাদেরকে একটু। এটা তো চিপস, এই চিপসটা তোষানের বাবা পছন্দ করে। কিছু বাদাম আছে রোস্টেড, এই যে একটা বাদাম, তারপরে এই যে একটা বাদাম, আরও একটা আছে মনে হয়। তারপরে এই যে কিছু কাপ কেক, 3টা কাপ কেক আছে, তোষান পছন্দ করে জন্য নিয়ে এসেছি। আর 2টা জুস, একটা লিচুর আর একটা আমের। আর এটা হলো খেজুর, খেজুর দেখলাম, দেখে ভাবলাম নিয়ে যাই, একটু রোজার আগে খেজুর খাওয়া যাবে। তো খেজুরটা খুব ভালো, এর আগেও এখান থেকে আমরা রোজার সময় খেজুর কিনেছি। এখানে হলো তরমুজ। আমাকে অনেকে জিজ্ঞেস করে, আপু হাফ তরমুজ কেন নাও? কারণ ফুল তরমুজ আমার ফ্রিজে অত বড় জায়গা নেই যে ফুল তরমুজ রাখবো। আর সবচেয়ে বড় কথা, তরমুজ আমি ছাড়া আমার বাসায় কেউ খায় না। তো ফুলটা আনলে শেষ করতে দেখা যায় তরমুজের টেস্ট নষ্ট হয়ে যায়। তো এই কারণে আমি হাফটা নিয়ে আসি। আর আম এনেছি, থাইল্যান্ডি আম এগুলো। তোষানের জুস, এই যে তোষানের জুস। তারপরে এই যে আরও একটা, এগুলোকে মটরশুঁটি আর কি, মটরশুঁটি, রোস্টেড মটরশুঁটি, এটা খেতে আমার খুব মজা লাগে। তারপরে হলো ডিম। এই হলো আমাদের আজকের বাজার। তো সেরকম বেশি কিছু না,
এখন একটু বাজারগুলো গুছাবো, ফ্রেশ ট্রেশ হবো। বাজার টাজার সব গুছিয়ে রেখেছি, সব কিছু গোছানো শেষ। আসলে ডাইসোতে ঢুকেছি, কিছু কিনবো না, এটা আসলে একটু কষ্টসাধ্য ব্যাপার। ডাইসোতে ঢুকলে ইচ্ছা করে আমি সব কিনে ফেলি, বিশেষ করে ঘর সাজানোর জিনিসগুলা। তো যেহেতু বাছা চেঞ্জ করার ইচ্ছা আছে, তাই ঘর সাজানোর জিনিস এখন আসলে আর কিনতে চাচ্ছি না, একবারে নতুন বাসায় গিয়ে ইনশাল্লাহ নিব। যেখানে যাই সেখানে ঘর সাজানোর ডেকোরেশনের জিনিসগুলো দেখি, ভালো লাগে অনেক। তো ডাইসো থেকে একটা টাওয়াল নিয়েছি তোষানের জন্য, এত সফট টাওয়ালটা, খুবই সফট। এই যে ডাইসো থেকে নিয়েছি, এটা একদম সফট টাওয়ালটা। ওকে আসলে ওর শাওয়ার দেওয়ার জন্য তো টাওয়ালই ইউজ করি আমি, তো দেখে ভালো লাগলো, কালারটাও সুন্দর লাগলো, এই জন্য নিয়ে আসলাম। আর ডাইসোতে সবই 590, যাই কিনি না কেন সবই 590 রিঙ্গিত। আর এই যে ক্রেয়ন, তার তো ইদানিং আবার একটু ড্রয়িং করতে হয়, তো এই জন্য ক্রেয়ন নিয়ে আসলাম। আর সে যে হাতে খেলা নিয়ে খেলছে ওইটা কিনেছে। এই হলো শপিং, এই হলো কেনাকাটা। বাইরে গেলাম, একটু ঘুরলাম, একটু খেলাম, ভালো লাগলো, সুন্দর একটা সময় পার করলাম। এটাই আসলে বাইরে যাওয়ার মেন উদ্দেশ্য ছিল। আর সাথে টুকিটাকি কেনাকাটা, রোজার বাজারটা আর হলো সপ্তাহখানেক পরে করব। একবারে গিয়ে যা যা লাগে একটা লিস্ট করে রোজার সময় যা যা দরকার হয় একদম সুন্দর করে বাজারটা করে নিয়ে আসবো। আর রোজার বাজারে তো দেখা যায় অনেক কিছু লাগে। তো যাই, এখন একটু ফ্রেশ ট্রেশ হই, একটু রেস্ট নেই, পরে ইনশাল্লাহ আবার কথা বলবো। বাজারটা যত সব গুছানো শেষ, ফ্রেশ ট্রেশ হয়ে একটু বারান্দায় এসে দাঁড়িয়েছি। আমার রাতের বেলার এই বারান্দার পরিবেশটা খুব ভালো লাগে, সুন্দর স্নিগ্ধ একটা বাতাস থাকে, তখন আমার এখানে দাঁড়িয়ে থাকতে খুবই ভালো লাগে। মনে হয় যে নিজের মতো করে একটু সময় কাটাই এখানে। প্রত্যেকটা মানুষেরই একান্ত কিছু সময় থাকে। তো ভালো থাকেন সবাই, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ সবাইকে ভালো রাখুন। আমার ব্লগ বা ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে দিবেন। আল্লাহ সবাইকে সবার মনের আশা পূরণ করুক। আজকের মতো আল্লাহ হাফেজ।